কোরবানি শেষে সারা দেশে চলছে চামড়া সংগ্রহ ও ক্রয় বিক্রয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ ও কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মিলন ও নাহিদ হাসান তিতাস। শুরুতে যাচ্ছি কুষ্টিয়া তিতাসের কাছে। তিতাস, আপনি জানাবেন যে চামড়া ব্যবসায়ীরা কি বলছে এবং লাভ আছে কিনা, বিস্তারিত এ ব্যাপারে। নাবিলা, সারা দেশের মতো কুষ্টিয়া চামড়া আড়তগুলো এখন চামড়া সংরক্ষণ, সংগ্রহ এবং প্রস্তুতকরণে ব্যস্ত সময় পার করছে এখানকার শ্রমিকরা। আমি রয়েছি বাবুরা লিগেতে, এখানে প্রায় 40টার উপরে চামড়ার আড়ত রয়েছে, যেখানে কিন্তু এখন চামড়া বিভিন্ন জায়গা থেকে যারা মৌসুমী ব্যবসায়ী আছে এবং স্থানীয় পর্যায়ে যে চামড়াগুলো আছে সেইগুলো কিন্তু এখন এখানে বিক্রি করছে এবং চামড়ার যে প্রসেসিং অর্থাৎ কাঠ, ছাট এবং লবণ মাখানোর যে কাজ সেগুলো কিন্তু শ্রমিকরা এখন করছে, অর্থাৎ তারা ব্যস্ত সময় পার করছে। এবছর কুষ্টিয়ায় আজকে ঈদের তৃতীয় দিনে এসেও কিন্তু চামড়া আসছে, তবে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দাম নিয়ে কিন্তু কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যেমন যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু বলছে যে সরকারি যে নির্ধারিত মূল্য, সেই নির্ধারিত মূল্যে কিন্তু মূল্য তারা আড়তগুলোতে পাচ্ছে না, যার কারণে কিন্তু অনেকে হতাশ হয়ে চামড়া নিয়ে চলে যাচ্ছেন এবং ফেলে দিচ্ছেন। এরকম একটু অভিযোগ আমরা যারা বিক্রেতা আছে তাদের কাছে পেয়েছি। তবে ক্রেতারা বলছে উল্টো কথা, ক্রেতারা যেটি বলছেন যে তারা সরকারি যে নির্ধারিত মূল্যেই তারা চামড়া ক্রয় করছেন এবং এখানে কোনো ধরনের কোনো অনিয়ম হচ্ছে না। তারা বলছেন যে সাধারণত যে চামড়াগুলো ছড়ানো অর্থাৎ ছাড়ানোর সময় ত্রুটি রয়েছে এবং চামড়াগুলা বিভিন্ন ধরনের ভাইরাস রয়েছে, সেই চামড়াগুলা কিন্তু তারা কিনছে না, ফেরত দিচ্ছে। তাছাড়া যাবতীয় যে চামড়া তারা কিন্তু সঠিকভাবেই চামড়া ক্রয় করছে, এমনটি তারা আমাদের জানিয়েছে। এদিকে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই নাবিলা আপনাকে, যে কুষ্টিয়ায় এবার গরুর যে চামড়া সেটি 1200 টাকা বড়টা এবং ছোটটা বিক্রি হচ্ছে 800 টাকা করে ক্রয় করছে এখানে আড়তদার। এবং ছাগলের যে চামড়া সেটি যেটা ভালো এবং বড় সেটি 150 টাকা এবং ছোটটি 100 টাকায় ক্রয় করছে আড়তদারে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মিলন।